আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। সবজি রান্না করব, কড়াইতে দিয়ে দিলাম সব ধরনের সবজিগুলো, দিয়ে বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। লবণ দিয়ে দিলাম, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা দিব, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখন মিষ্টি কুমড়া দিয়ে দিলাম, মিষ্টি কুমড়া দিয়ে ভালোভাবে নেড়ে দিব। মটরশুঁটি দিয়ে দিলাম, মটরশুঁটি দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিব। মাছটা কাটা ফেলিয়ে এখন মাছটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে দিব, দিয়ে ভালোভাবে রান্না করে নিব। এভাবে সবজি রান্না করলে এই সবজিটা খেতে কিন্তু অনেক মজা। আসলে সবজিটা কিন্তু অনেক মজা হয়েছিল। বাগার দিয়ে দিব সবজিটা, জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, দিব রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিব। রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন বাগারটা দিয়ে দিব, সবজির ভিতরে দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিব, দিয়ে রান্না করে নিব। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। সবজিটা রান্না হয়ে গেছে, এখন তুলে নিলাম। রুটি ভাজবো, তাওয়াতে দিয়ে দিলাম রুটিটা উল্টে পাল্টে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, সকালকার নাস্তা সবজি, রুটি আর ডিম সিদ্ধ। মাথা ভেজে নিব, মাছের মাথাটা ভুনা করব। আরো দুইটা মাছ আনছে, মাছ টেনে মাথাটি ভুনা করে দিব একটা, আর একটা ডাল দিয়ে রান্না করব। মাথাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। রান্না করার জন্য কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব।
এটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছের মাথাটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। পানি দিয়ে দিব, দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে রান্না করে নিব। মাথাটা ভুনা করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। তেল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। ওই মাছের মাথাটা ছোট করে কেটে এটাও ভেজে নিচ্ছি, লাল লাল করে একটু ভেজে নিব, তাহলে খেতে ভালো লাগবে। কোনো মাছের মাথাই খাই না, এটা আমার আপু বললো, আপু বলে খাবে, এর জন্য আপুর জন্য রান্না করতেছি। হয়ে গেছে, এখন তুলে নিলাম। রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দেব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ডাল দিয়ে দিলাম। অ্যাঙ্কারের ডাল দিয়ে রান্না করব। ডালটা আগে একটু ভিজিয়ে রাখছিলাম, ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন মাছের মাথা দিয়ে দিব। মাছের মাথা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মাথা দিয়ে কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালোভাবে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। মাছের মাথা দিয়ে ডাল দিয়ে তরকারিটা রান্না হয়ে গেছে, এখন তুলে নিলাম। ঢেঁড়স ভাজি করবো, ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন ঢেঁড়সটি দিয়ে দিব, লবণ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব।
ঢেঁড়স বাড়িটা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।